প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার অ্যারোমেটিক যৌগের এর উপর একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। এটা দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। তো এটা মোটামুটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এতদিনে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করলাম, জৈব রসায়নের দ্বিতীয় অধ্যায়ের আমরা অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনা আমরা শেষ করেছি। এখন আমরা এই বিষয়ক একটা কোশ্চেন আজকে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে একটা কোশ্চেন লিখেছি আমি যে 3টে এ যৌগ 3A আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগ উৎপন্ন করে এবং বি যৌগকে ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফারিক অ্যাসিডের সাহায্যে যদি আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে সেই যৌগ পাওয়া যাবে। এই যৌগটি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এখন প্রশ্ন বলা হচ্ছে, আসলে এটা গ আর ঘ, এখানে এই বি দেওয়া হয়ে গেছে। এ যৌগে কার্বনের sp হাইব্রিডাইজেশন হয় কেন, ব্যাখ্যা করো। দিনাজপুর বোর্ড 2016। বি থেকে সি যৌগ উৎপাদনের কৌশল বর্ণনা করো। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা সম্পর্কে আলোচনা করে নিই বন্ধুরা। অ্যান্সার 1 নম্বর, অর্থাৎ এ নম্বর কোশ্চেনের আমরা আলোচনা করে নিই। তো এইখানে বলা হচ্ছে যে এ যৌগের কার্বনের sp হাইব্রিডাইজেশন হয় কেন। আমরা জানি যে পারমাণবিক অরবিটালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যে অরবিটাল তৈরি করে সেই অরবিটালগুলোকে বলা হয় হাইব্রিড অরবিটাল, আর এই বিষয়টাকে বলা হয় হাইব্রিডাইজেশন। অনেক রকম হাইব্রিডাইজেশন আছে, তার মধ্যে sp হাইব্রিডাইজেশন একটা, যেখানে একটা s এবং একটা p অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে sp সংকর অরবিটাল তৈরি করে। তাহলে বলা আছে যে এ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে আমরা দেখব যে বিক্রিয়াটা আমরা প্রথম অংশটা দেখতে পারি যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে কার্বন 2টো অ্যালকাইন, তাহলে এইটা হবে HC, এইটা হবে CH। তার মানে এটা ইথাইন। তাহলে ইথাইন না হয়ে গেছে 3 অণু ইথাইন। তাকে যদি আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা পাবো, এইখানে পেয়ে যাব বেনজিন, অর্থাৎ চক্রায়ন হয়ে যাবে। এখানে অ্যাসিটিলিন বা ইথাইন থেকে বেনজিন পেয়ে গেলাম। এখন প্রশ্নটা হলো যে এই ইথাইন যৌগটাতে sp সংকরণ ঘটে কেন। তাহলে আমরা জানি যে একক বন্ধনের অতিরিক্ত যে বন্ধনগুলো থাকে সেসব বন্ধনই পাই বন্ধন হয়, একক বন্ধনটা সিগমা বন্ধন হয়। আর আমরা এও জানি যে পাই বন্ধনগুলো অরবিটালের মুখোমুখি সংকরণের মাধ্যমে হয় এবং পাই বন্ধনগুলো অরবিটালের পাশাপাশি সংকরণের মাধ্যমে হয় এবং এই পাই বন্ধনের জন্য ফেরেস অরবিটাল লাগে। তাহলে নিশ্চয়ই এই কার্বনের এখানে একটা 2টো ফেরেস অরবিটাল এখানে ব্যবহার হয়ে গেছে। তাহলে সংকরণ হচ্ছে এখানে একটা কার্বন সিগমা বন্ধনের সংকরণ ঘটে গেছে। তাহলে 2টো কার্বনের 4টে অরবিটালের মধ্যে যদি 2টো অরবিটাল ফেরেস থাকে তাহলে আর 2টো অরবিটালের মধ্যে একটার সাথে
হাইড্রোজেনের সংক্রায়ন হয়, আর একটার সাথে অন্য কার্বনের সংক্রায়ন হয়। তাহলে এই হাইড্রোজেন কার্বন বন্ধনে একটা সংকর অরবিটাল, এই হাইড্রোজেন কার্বনে আর একটা সংকর অরবিটাল আছে। তার মানে এখানে দুটো সংকর অরবিটাল। তাহলে দুটো সংকর অরবিটাল তৈরি হয় sp সংকরণের মাধ্যমে, অর্থাৎ একটা s একটা p অরবিটাল মিলিত হয়ে যে সংক্রায়ন ঘটে তাকে বলবে sp সংক্রায়ন। তাহলে এখানে আগে জ্ঞানে আমরা sp সংক্রায়ন কাকে বলে সেটা দেবো, কারণ একটা এই কোশ্চেনে জ্ঞান আছে, অনুধাবন আছে, প্রয়োগ আছে। যেহেতু এটা গ, তাহলে একটি এস ও একটি পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে দুটি sp অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp সংক্রায়ন বলে। sp হাইব্রিডাইজেশন, ইংরেজিতে হাইব্রিডাইজেশন sp হাইব্রিডাইজেশন বলে। তো যেহেতু দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনটিতে দ্যাট ইজ ইথাইনটিতে দুটি পাই বন্ধন বিদ্যমান, তাই এই বন্ধন দুটি সৃষ্টিতে কার্বনের দুটি করে, প্রত্যেক কার্বনের আর কি দুটি করে অসংকরীকৃত অরবিটাল নন হাইব্রিডাইজ অসংকরীকৃত অরবিটাল অংশগ্রহণ করেছে। কার্বনের 4টির মধ্যে বাকি দুটি অরবিটাল sp সংকরণের মাধ্যমে, sp হাইব্রিডাইজেশনের মাধ্যমে বা সংকরণের মাধ্যমে sp হাইব্রিডাইজেশনের মাধ্যমে তাহলে কার্বনের 4টির মধ্যে বাকি দুটি অরবিটাল sp হাইব্রিডাইজেশনের মাধ্যমে দুটি sp অরবিটাল তৈরি করে যার একটি হাইড্রোজেন ও অন্যটি অপর কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ। সুতরাং এ যৌগে sp সংকরণ ঘটে থাকে। এই যৌগে কার্বনের sp হাইব্রিডাইজেশন
হাইব্রিডাইজেশন ঘটেছে। আচ্ছা, এটা আমরা অরবিটাল চিত্রে তা দেখানো হলো। নিম্নে অরবিটাল চিত্রে তা দেখানো হলো। তাহলে অরবিটাল চিত্রে যেটা ঘটবে সেটা হলো এই একটা কার্বনের একটা sp অরবিটাল, আর একটা কার্বনের আর একটা sp অরবিটাল, এটা sp, এটাও sp অন্য কার্বনের। আচ্ছা, এই কার্বনের আর একটা sp অরবিটাল হাইড্রোজেনের সাথে মুখোমুখি অধিক্রমণ করবে sp-র সাথে হাইড্রোজেনের 1s। আচ্ছা, এই কার্বনের আর একটা sp অরবিটাল, আর একটা হাইড্রোজেনের সাথে মুখোমুখি সংক্রমণ করবে। আচ্ছা, এই কার্বনের pz অরবিটাল আর py অরবিটাল, এটার pz অরবিটাল অসম্পৃক্ত, এইটার py অরবিটাল অসম্পৃক্ত। এইটার আবার pz অরবিটাল অসম্পৃক্ত অপর কার্বনের, এটা pz অরবিটাল অসম্পৃক্ত। এই কার্বনের আবার py অরবিটাল অসম্পৃক্ত। এখন এই pz আর এই pz, আমরা pz টাইপ এখানে লিখতে পারি। এই pz আর ওই pz এরা পাশাপাশি অতিক্রমণ করে সিগমা বন্ধন করবে। তাহলে এই pz আর এই pz এরা পাশাপাশি অতিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করবে। আর এই py আর ওই py এরা পাশাপাশি অতিক্রমণ করে এরা সিগমা বন্ধন তৈরি করবে। py এটাও py, এটা হলো এই py। আর এইটা এখানে এইটা py আর ওইটা py, এরা পাশাপাশি অতিক্রমণ করবে। ফলত আমাদের যে বন্ধনটা তৈরি হবে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, আমরা উপরে দেখাই। ফলত আমাদের বন্ধনটা তৈরি হবে এইরকম করে। বন্ধনটা তৈরি হবে কার্বন সিগমা বন্ধন, আর কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, আর কার্বন একটা পাই বন্ধন উপরে, কার্বন আর একটা পাই বন্ধন উপরে। অর্থাৎ এখানে sp হাইব্রিডাইজেশন ঘটে থাকে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু অ্যান্সার করব। 2 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরটাতে, অর্থাৎ বি কোশ্চেনে বলা আছে যে বি থেকে সি যৌগ এরকম করে বলা আছে যে এ থেকে তৈরি হলো বি থেকে তৈরি হলো সি। এখানে বলা আছে কনসেন্ট্রেটেড HNO2 আর কনসেন্ট্রেটেড H2SO4। এটা থেরাইসে, এটা হলো আয়রন। আবার কোশ্চেনটা একটু দেখি আমরা। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা দেখলাম যে এটা হলো ইথাইন। এইখানে আমরা একটু আগে লক্ষ্য করলাম যে এটা হলো বেনজিন। এটা বেনজিন, আর এইটা বেনজিনের নাইট্রেশনে তৈরি হবে হলো নাইট্রোবেনজিন। এটা তৈরি হবে নাইট্রোবেনজিন। তার মানে আমরা এখানে বলতে পারি যে 3 অণু ইথাইন HC1CH, তারপর এইখানে আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস,
এইখানে তৈরি হবে বেনজিন। হ্যাঁ, এই বেনজিন তৈরি হবে। এই বেনজিনের আবার যদি আমরা নাইট্রেশন করি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে এইটাকে নাইট্রোবেনজিন হয়ে যাবে। এইটা নাইট্রোবেনজিন হয়ে যাবে। তার মানে এই যৌগটা হলো এ, এইটা হলো বি, এটা হলো সি। তো বিতে বলা আছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে বলা আছে বি থেকে সি যৌগ তৈরির কৌশল লিখো। তাহলে এটি নাইট্রেশন বিক্রিয়া। আমরা অ্যান্সারে লিখব বি থেকে সি যৌগ, অর্থাৎ বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদন এটি নাইট্রেশন বিক্রিয়া। তো এর কৌশল হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, এই বিক্রিয়ার কৌশল নিম্নরূপ। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা জানি যে এই বিক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, আগে আমরা ইলেকট্রোফাইল তৈরি করি, ইলেকট্রোফাইল উৎপাদন ইলেকট্রোফাইল উৎপাদন কেমনে হবে? গাঢ় নাইট্রিক অ্যাসিড এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে এখানে ইলেকট্রোফাইল হিসেবে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে। তারপরে এখানে বাইসালফেট আয়ন তৈরি হয়, বাই প্রোডাক্ট হিসেবে এরকম পানি তৈরি হয়, এরকম করে তৈরি হয়। তাহলে এখানে এই নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল। তাহলে বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। তাহলে প্রথম ধাপে ইলেকট্রোফাইল বেনজিনকে আক্রমণ করে প্রথম ধাপ। এই ধাপে ইলেকট্রোফাইল, অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন বেনজিন চক্রের পাই ইলেকট্রনকে আকর্ষণ করে যে কোনো কার্বনে যুক্ত হয়ে কি করবে? সিগমা কমপ্লেক্স তৈরি করে, যা অনুরণন দ্বারা সুস্থিত। এই ধাপে এখানে চক্র কি করে? অ্যারোমেটিক চরিত্র হারিয়ে ফেলে। আচ্ছা, বিক্রিয়া কিরকম? বিক্রিয়া আমরা এখানে দিতে পারি যে বেনজিন এরকম, তার সাথে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত হয়। এই পাই বন্ধনকে আকর্ষণ করে এখানে তৈরি হয়
সিগমা কমপ্লেক্স, এখানে তৈরি হয়ে যায় সিগমা কমপ্লেক্স, এখানে হাইড্রোজেন আর এখানে নাইট্রোমূলক প্রবেশ করে, আর এইখানে থাকে পাই বন্ধন, এখানে পাই বন্ধন। এই সিগমা কমপ্লেক্স এইখানে ধনাত্মক, এটা অনুরণন দ্বারা সুস্থিতি অর্জন করে, খানিকটা স্থিতিশীল অনুরণন দ্বারা এটা এরকম অনুরণন চিত্রগুলো আমরা বলতে পারি। তাহলে এই পাই ইলেকট্রন এই দিকে যায়, এই ধনাত্মকের সাথে আকর্ষণ হয়, তখন এইটা ধনাত্মক হয়, তাহলে এইখানে দ্বিবন্ধন হয়, এইটা ধনাত্মক হয়, আর এইখানে দ্বিবন্ধন থাকে, এইখানে নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রো আয়নটা যুক্ত হয়, এখানে হাইড্রোজেন থাকে। এই জায়গায় এসে আবার এই পাই বন্ধন এই দুই কার্বনের মধ্যে ভাগাভাগি হয়ে এইখানে পাই ইলেকট্রন, পাই বন্ধন, এখানে পাই বন্ধন ছিল, এইখানে ধনাত্মক চার্জ যুক্ত হয়, এখানে নাইট্রোনিয়াম আয়ন, এখানে হাইড্রোজেন আয়ন। এইভাবে অনুরণন দ্বারা এটা সুস্থিতি অর্জন করে। এই পর্যায়ে এসে এই হাইড্রোজেনটা এখান থেকে অপসারিত হয়, অর্থাৎ এইটাকে আমরা প্রায় সমান সমান এরকম করে লিখতে পারি, প্রায় সমান সমান, এইটা সিগমা কমপ্লেক্স, এটা হলো নাইট্রোনিয়াম আয়ন, এখানে হাইড্রোজেন, এইটা সিগমা কমপ্লেক্স। আচ্ছা, এখন এই সিগমা কমপ্লেক্স থেকে এই বাইসালফেট আয়ন একটা প্রোটন নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টেনে নিলে অ্যারোমেটিক চরিত্র ফিরে আসে। দ্বিতীয় ধাপ, আচ্ছা দ্বিতীয় ধাপ, এই ধাপে ক্ষারক বাইসালফেট কী করে, সিগমা কমপ্লেক্স হতে একটি প্রোটন টেনে নেয়, ফলে চক্র অ্যারোমেটিক বৈশিষ্ট্য ফিরে পায় এবং নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, নাইট্রোবেনজিন তৈরি হয়। তাহলে কি হলো, বিক্রিয়াটাকে আমরা এইভাবেও দেখাতে পারি। সিগমা কমপ্লেক্স, এখানে নাইট্রো, এখানে হাইড্রোজেন, আমরা এইভাবে এটাই দেখাতে পারি, এইভাবে এটা ধনাত্মক। তাহলে এইখানে যোগ বাইসালফেট, এই বাইসালফেট করবে কি, যে এই হাইড্রোজেনটাকে টেনে নেবে, তখন এই বন্ধনটা চক্রে প্রবেশ করে কাঙ্ক্ষিত উৎপাদ নাইট্রোবেনজিন তৈরি করবে, তৈরি হবে, আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে সালফিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা কোশ্চেনগুলো বুঝে সলভ করব, এবং আমরা যত প্র্যাকটিস করব তত এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ভালো করতে পারবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।